মানুষের পর এবার চালু হতে যাচ্ছে রোবটের ম্যারাথন। চীনের বেইজিং এ আয়োজিত এক হাফ ম্যারাথনে অংশ নিচ্ছে রোবট। হিউম্যানওয়েড রোবট হাফ ম্যারাথন নামে আয়োজিত এই ম্যারাথন যেন প্রযুক্তির নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে। তবে এই দৌড়ে গতি নয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে ভারসাম্য আর স্থিতিশীলতা। চীনের বেইজিং টাউনে আগামী 19 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে হিউম্যানয়েড রোবট হাফ ম্যারাথন। এরই প্রস্তুতিতে ব্যস্ত এখন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। প্রশিক্ষণ ক্যাম্পে রোবটগুলো মানুষের মতোই দৌড়ানোর অনুশীলন করছে, তবে গতি বাড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়ছে পড়ে যাওয়ার ঝুঁকিও। কিছু গবেষক দল বেশি গতির লক্ষ্যে কাজ করছেন। নির্দিষ্ট সীমার বাইরে গেলে আশঙ্কা থাকে ভারসাম্য হারানোর, তবুও তারা কাজ চালিয়ে যাচ্ছেন। সেকেন্ডে 4.5 মিটার রেঞ্জ ভালো গতি, কিন্তু সেকেন্ডে 5 মিটার হলে ভারসাম্য হারানোর আশঙ্কা থাকে, কারণ ভারসাম্য রাখা গতির থেকেও জরুরি। বিশেষজ্ঞদের মতে এই প্রতিযোগিতায় গতি নয়, স্থিতিশীলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একবার পড়ে গেলে পুরো পারফরম্যান্সই ব্যাহত হতে পারে। রোবটের জন্য বিশেষ জুতা তৈরির মতো নতুন প্রযুক্তিও যুক্ত করা হচ্ছে, যাতে দৌড়ের সময় ক্ষয়ক্ষতি কম হয় এবং সহজে প্রতিস্থাপন করা যায়। একই সঙ্গে প্রতিযোগিতার আগে রোবটদের ওয়ার্ম আপও করানো হচ্ছে। শেষ পর্যন্ত এই হাফ ম্যারাথন শুধু গতির প্রতিযোগিতা নয়, এটি প্রযুক্তির, সহনশীলতা, ভারসাম্য আর নির্ভুলতার এক বাস্তব পরীক্ষা। মানুষকে অনুকরণ করে তৈরি এসব রোবট কতটা দক্ষভাবে নিজেদের সীমা অতিক্রম করতে পারে, সেটি এখন দেখার বিষয়। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।